নমস্কার, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা বসে আছেন এবং সেই জিজ্ঞাসাগুলো অবশ্যই রাখবেন। ডাক্তারবাবু কিন্তু সেইভাবে আপনাদের একটা প্রপার অ্যাডভাইস দেবেন কিভাবে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাওয়া যায়। অবশ্যই আমরা সুস্থ থাকতে চাই, নিজেদেরকে সতেজ রাখতে চাই, কিন্তু নানান রোগগুলো যখন আমাদেরকে ঘিরে ধরে তখন কিভাবে আগে থেকে তার একটা প্রিকশন নেবেন, আগে থেকে কিভাবে রোগটিকে প্রিভেন্ট করবেন। তখন কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তাই সেই কথাটি মাথায় রেখে আমার মনে হয় এই অনুষ্ঠানটি আপনারা দেখুন। যারা নতুন বন্ধু রয়েছেন এবং যারা আগে দেখছেন তাদের ক্ষেত্রে এটা বলতেই হয় যে আপনাদের আগে থেকে কিন্তু রোগটিকে প্রতিরোধ করতে হবে। সেটাই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন যেমন টপিক থাকে সেরকমভাবে আমরা আলোচনা রেখেছি। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন সিএম অর্থাৎ চিফ মেডিকেল অ্যাডভাইজার রয়েছেন ডক্টর বিনোদ সিং রয়েছেন আমাদের সঙ্গে। যখন তিনি রয়েছেন আমাদের কিন্তু আমরা আলোচনার মাধ্যমে একটা কিভাবে একটা প্রিভেন্ট করা যায় রোগকে এবং রোগ সম্পর্কে বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনাদের একটা প্রপার অ্যাডভাইসগুলো দেওয়া যায় এবং সেটা কিন্তু আগে থেকে আপনাদের সেটা একটা কনসাস করে দেওয়া, সচেতন করে দেওয়া। তখন সচেতনতা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাওয়ারনেসটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু আমাদের ডাক্তারবাবু আপনাদের বলে দেবেন। তখন আজকের যে আমরা আলোচনাটি রাখছি আর্থারাইটিস নিয়ে আমরা আলোচনা করব। রিউমেটয়েড আর্থারাইটিস যেটা হলো বিভিন্ন বাতের যে আমাদের বিভিন্ন এক একটা সিমটমগুলো আমরা পাই আমাদের শরীরের মধ্যে, সেটা আগে থেকে কিভাবে আপনি বুঝবেন এই রোগটি আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতে চলেছে বা আগে থেকে সেই রোগটি থেকে কিভাবে রোগটিকে প্রতিরোধ করবে সেটা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। অবশ্যই আমাদের সঙ্গে চিফ মেডিকেল অ্যাডভাইজার রয়েছেন ডক্টর বিনোদ সিং। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম, আমি ইন্ট্রোতেই জানালাম যে আমরা সবাই একটু সুস্থ থাকতে চাই, সবল থাকতে চাই, সতেজ থাকতে চাই, কিন্তু এমন কিছু রোগ আমাদের শরীরে বাসা বাঁধে এবং যেই রোগগুলো সম্বন্ধে আমরা হয়তো কোনোভাবে অবগত নই, কিন্তু যখন বাসাটা বেঁধে ফেলে তখন কিন্তু আমরা একটু ভয় পেয়ে যাই যে এই রোগ নিশ্চয়ই আমাদের শরীরে কি হয়েছে, কেন হয়েছে বা কি কি সিমটম আমরা একটু জানবো। তখন রিউমেটয়েড আর্থারাইটিস নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। দেখুন, প্রথম কথা আপনার এটা জেনে নেওয়া দরকার কি আমাদের শরীরের মধ্যে যত রকমেরই রোগ হয় মোর দ্যান 70% রোগের মেন উৎপত্তি স্থানটা হচ্ছে আমাদের পেট। এটা সবাই জানে। যাদের দেখবেন যাদের পেট মানে ক্লিয়ার হয়ে থাকে, যাদের বাউল মুভমেন্ট ক্লিয়ার হয়ে থাকে, তারা খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে ওরা লিড করে। কিন্তু যাদেরই পেটের সমস্যা হয় তাদের মধ্যে অনেক প্রবলেম হয়। রুমেটয়েড আর্থারাইটিস নো ডাউট খুব ভালো একটা সাবজেক্ট, কেন কি এর কোনো ট্রিটমেন্ট মডার্ন সায়েন্সের মধ্যে নাই। যে কোনো বড় বড় মাল্টি স্পেশালিস্ট হসপিটালে আপনারা যান দেখবেন বিরাট বিরাট মানে রুমেটোলজিস্ট ডিপার্টমেন্ট আছে, কিন্তু ওইখানকার একটাও চিকিৎসক এটা বলতে পারবে না কি এই যে রুমেটয়েড আর্থারাইটিসের পেশেন্টকে আমরা সুস্থ করেছি। আমরা কি করতে পারবো 100% বলবো, কিন্তু তার আগে একটা বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি অজয় সরকার বলছি। বলুন আপনার। আমার বয়স হচ্ছে 32। আচ্ছা, 32। আমার ওজন কি সমস্যা? ওজনটা হচ্ছে 82। আচ্ছা, এবার কি বিষয় আপনি জানতে চান? শরীরে কি সমস্যা? মানে ওজনটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, দেখুন, আপনার ওজন বেড়ে যাচ্ছে। আপনি আজ থেকেই আর দুটো জিনিস সব সময় মনে আপনারা রাখবেন। লোকরা বলে কি ওজন তোমার বেড়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে মানুষরা ডাইটিং আরম্ভ করে দেয়। ডাইটিং করলে কি হয় কি আপনার শরীর উইক হয়ে যাবে, আপনি ওইভাবে কিছুই করতেই পারবেন না, লাস্টে বিছানা পড়ে যাবেন। আবার আপনার বাড়ির লোকরা বলবে না তুই খাবার বন্ধ করে দিয়েছিস, এই জন্য এইসব প্রবলেম হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে বা যারা নিজের ওজন যদি কমাতে চান তাদের একটাই জিনিস করা দরকার, কাঁচা জিনিস যত বেশি পারেন তত খান। এবার লোকরা বলে কি কাঁচা জিনিস কি খাব? আরে ভাই, ফল তো একদম ওটাকে তো আপনি তৈরি করে খেতে হবে না, অমনি আপনি ন্যাচুরাল আপনি ফল খেতে পারেন। সকালবেলা ব্রেকফাস্ট স্টার্ট করুন ফল দিয়ে, ফল পেট ভর খেয়ে নেন। তারপরে যদি পেটে জায়গা থাকে তাহলে মাকে বলুন, আপনার বাড়িতে বা আপনার মিসেসকে বলুন ও যেটা রান্না করেছে ও যত জায়গা আছে তার মধ্যে আপনি খেয়ে নেন। দুপুরবেলা যখনই আপনি ভাত খেতে বসছেন তো আগে আপনি দুটো প্লেট করুন, একটা প্লেটের মধ্যে পুরো স্যালাড ভরে নেন।
স্যালাডটাও কিভাবে ভরতে হয়, তো আপনি প্রথম এটা দেখবেন আপনার ওজনটা কত। যদি ধরুন আপনার ওজন হচ্ছে 80 গ্রাম, ওইটাকে মানে 80 কেজি, আপনি 80 কেজি বললেন আপনার ওজন, তাহলে আমি এটাই বলবো কি চেষ্টা করুন মিনিমাম হাফ কেজির মতন স্যালাড খেয়ে ফেলুন। তারপর যদি আপনার পেটের মধ্যে কিছু জায়গা থাকে তাহলে আপনি খাবারটা খান, ঠিক রাত্রির বেলাও ঠিক ওইভাবেই করে খান। রান্না করা খাবার খেলেই একটু প্রবলেম আছে, রোগা হতে চান আপনি, এটাও যদি চান কি আপনার স্কিনটা গ্লো করুক, স্কিনটা টোনাপের মতন থাকুক, গায়ের মধ্যে শক্তি থাকুক, আর আমি রোগাও হয়ে যাই, তো আপনার এইটাই বলবো কি ডিপ ডিসিপ্লিন ইন্টেলিজেন্ট ডায়েট, এই খাবারটা মানে সব সময় খাবারের সঙ্গে দুটো প্লেট রাখুন, একটা প্লেটে কাঁচা জিনিস, একটা প্লেটে রান্না করা জিনিস। আগে কাঁচা জিনিস খাবেন, তারপরে রান্না করা জিনিস খাবেন। কাঁচা জিনিস থেকে পেটের মধ্যে যে জায়গাটা বাকি থাকবে ওইখানে আপনি রান্না করা জিনিস খেয়ে পেটটাকে আপনি ভরতে পারেন। লোকরা বলে কি কেন কাঁচা জিনিসটা কেন খাবো, বোঝা তো দরকার, তো আপনারও বোঝা খুবই দরকার কি কেন কাঁচা জিনিস ডাক্তারবাবু বলছেন খেতে। কয়লার উনুন জ্বালাবার জন্য গুঠে বা কাঠের প্রয়োজন পড়ে, কেন কি এই গুঠে বা কাঠকে পোড়াবার জন্য একটুখানি মানে আগুনের প্রয়োজন পড়ে, কিন্তু ওরা যখন জ্বলতে আরম্ভ করে ওদের যে তাপটা হয় তখন ওরা কি করে পাথরকেও ভস্ম করে দেয়। মানে বাড়ির রান্না করা জিনিস ঠিক ওই গুঠে আর কাঠের কাজটা এই কাঁচা জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে করে, ওরা খুব তাড়াতাড়ি হজম হয়। ওদেরকে হজম করার জন্য একটুখানি আমাদের পঞ্চাগ্নি থেকে জঠারাগ্নি, একটুখানি জঠারাগ্নির আমাদের প্রয়োজন পড়ে, কিন্তু ওরাই যখন পুড়তে আরম্ভ করে তখন ওদের থেকে যে আগুনটা প্রজ্বলিত হয়, যে জঠারাগ্নিটা প্রজ্বলিত হয়, ওই মুহূর্তে আপনি যে কোনো খাবার খাবেন ওটা খুব সুন্দরভাবে ওরা হজম করে নেয়, ডাইজেস্ট করে নেয়। তারপরে ধাতব আগ্নি, ওই অগ্নিটা কি করে ওই খাবার থেকে ভালো ভালো জিনিসগুলোকে টেনে, আর খারাপ জিনিসগুলোকে এই কাঁচা জিনিসটা ফাইবারের সঙ্গে সব টেনে আপনার শরীর থেকে বার করে দেয়, ইয়ানি কি আপনার পুরো শরীরটাই হালকা হয়ে গেল। এই জন্য আপনাকে বলবো যে বা যিনি ফোন করেছিলেন, আমার মনে হয় কি আপনি বুঝে গেছেন কি আপনার কি করণীয় দরকার। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তারবাবু। আজকে যেটা আমাদের খুব আজকে আলোচ্য বিষয় রিউমেটয়েড আর্থারাইটিস, খুব এটাও মানে একটা এর আগে থেকে আমরা কিভাবে বুঝবো এর সিমটমগুলো যদি আমরা একটু জানতে পারি। সব সময় মনে রাখবেন আয়ুর্বেদের মধ্যে তো রুমেটয়েড আর্থারাইটিস বলেনি, আয়ুর্বেদের মধ্যে আর্থারাইটিসের মিনিমাম মোর দ্যান 200 টাইপস অফ আর্থারাইটিসের খুব সুন্দর বর্ণন করা আছে। ওই 200 থেকে বেশি যে আর্থারাইটিস বাত রোগের যে বর্ণন করা আছে ওর মধ্যে একটা আমবাত আছে। আমবাতের যে ক্যারেক্টার গুলো আমাদের আয়ুর্বেদের মধ্যে লেখা আছে ওইটা আজকালকার মডার্ন সায়েন্সের রুমেটয়েড আর্থারাইটিসের ক্যারেক্টারটা ঠিক একদম মেল খায়, কিন্তু তফাৎ একটাই, মডার্ন সায়েন্স এই রুমেটয়েড আর্থারাইটিস কে বলে কি এর কজটা জানা নেই, কেন হয় কিসের জন্য ওরা জানে না, এই জন্য এটাকে ও অটো ইমিউনো ডিজিজের অন্তর্গত রেখেছে। আয়ুর্বেদ কি বলে বলবো, তার আগে কেউ ফোনে আছে। হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি সুদীপ মুখার্জি বলছি বাগনান হাওড়া থেকে। আচ্ছা, বাগনান থেকে সুদীপ মুখোপাধ্যায় বলছেন। আচ্ছা সুদীপ বাবু, বয়সটা বলতে হবে আপনার। হ্যাঁ আমার বয়স হচ্ছে 52। 52, কি সমস্যা বলুন ডাক্তার বাবু। আচ্ছা, সমস্যা হচ্ছে আর্থারাইটিসের সমস্যা, এবং আমি একটা জিনিস জানতে চাই, ডাক্তারবাবু আগের দিন বলেছিলেন অ্যালকালাইন ওয়াটার বলেছিলেন ব্যাপারটা, এবং এটা কি এবং এটা কি সবাই খেতে পারে, বা এটার গুরুত্বটা কি, এটা বেনিফিটটা কি, এটা জানতে চাই। দেখুন এখানে সিম্পল একটা কথা, আপনার বয়স কত? 52। 52 বছর বয়স। কোন ক্লাস অবধি পড়ালেখা করেছেন? আমি পিএইচডি পাস। হ্যাঁ পিএইচডি। আপনি পিএইচডি যখন করেছেন তখন আপনার মনে আছে ক্লাস 10 এর মধ্যে মাধ্যমিকের মধ্যে একটা টেস্ট পরীক্ষা থেকে অবজেক্টিভ কোশ্চেন আসতো সায়েন্সে, কি অ্যাসিডকে কিভাবে আমরা নিউট্রালাইজ করব, মনে পড়ে? তো ওর মধ্যে আমরা লিখে দিতাম বা আয়োডিন বেস বা আয়োডিন অ্যালকালাইন, তো আমরা যদি ওইটা অ্যাড করি তখন অ্যাসিড নিউট্রালাইজ হয়ে যায়। আর আপনার শরীরের মধ্যে বা আমার শরীরের মধ্যে যে কোনো রোগ যদি হয় তারা সব অ্যাসিডিক ইন নেচার। তা আপনি যদি নিজের রক্তটাকে অ্যালকালাইন ইন নেচার যদি করতে পারেন,
আপনি ইউরিন পরীক্ষা করাবেন, দেখবেন পিএইচ ভলিউমের মধ্যে সাইডে লেখা থাকবে অ্যাসিডিক, यानी কি পেচ্ছাপ থেকেও অ্যাসিড বেরোচ্ছে। আর এই অ্যাসিডের জন্য আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগের জন্ম নেয়, আর ওর জন্যই আমাদের শরীরের মধ্যে ক্ষতি হয়, আর ওর জন্যই আমরা এই পৃথিবীটাকে ছেড়ে চলে যাই। আমরা যদি অ্যালকালাইনের মধ্যে অনেক কিছু অ্যালকালাইন হতে পারে। অ্যালকালাইন আপনি নিজের বাড়িতেও তৈরি করতে পারেন। আজকাল তো মানে বড় বড় দোকানের মধ্যে অ্যালকালাইন বোতল পাওয়া যাচ্ছে, যার মধ্যে রাত্রির বেলা আপনি যদি জল ভরে রেখে দেন 12 ঘন্টা পরে ওই জলটা অ্যালকালাইন হয়ে যাবে, ওই জলটা আপনি পান করুন। 100%, 200%। ইভেন আপনার বাড়িতে যদি 1 মাসের বাচ্চা বা 1 দিনের যদি বাচ্চা হয়, ওকে যদি 1 ফোঁটা জল খাওয়াতে হয়, ওকে এখন থেকে অভ্যেস করিয়ে দেন অ্যালকালাইন ওয়াটার খাওয়াতে, কথা দিচ্ছি আয়ু বেড়ে যাবে। আরে দাদা, আপনি বাগনানে থাকেন, আন্দুল রোড বকুল তলাতে আমার চেম্বার আছে, মৌরিগ্রাম এই ট্রেন থেকে নামবেন, ওইখান থেকে অটো ধরবেন, টোটো ধরবেন, আমার চেম্বারে ওরা নামিয়ে দেবে। এতে যত মন ইচ্ছে হয় আমার থেকে প্রশ্ন করবেন, প্রত্যেক বৃহস্পতিবার আপনি আমাকে ওইখানে পাবেন। ঠিক আছে, মেচেদা, আচ্ছা ঠিক আছে, আপনার যেটা সুবিধা হয় কাছাকাছি অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই কিন্তু বন্ধুরা আসবেন। ধন্যবাদ আপনাকে। এখন আপনারা জানেন, যেটা আপনি বললেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আপনাদের বারবার করে বলা, আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, বহু প্রাচীন এই চিকিৎসা, 5000 বছর আগে, যেটা কিন্তু যার কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেটা একেবারে কোনো সার্জিক্যাল ব্যাপার নেই, বিনা অপারেশনে আপনি কিন্তু একটা সুস্থ সবল সতেজ জীবনকে ফিরে পাচ্ছেন। এটাই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার ম্যাজিক যাকে বলে। আর আমাদের সঙ্গে ডাক্তারবাবু রয়েছেন, খুব সুন্দরভাবে তিনি কিন্তু বিশ্লেষণ করে দিচ্ছেন যে আপনার শরীরে যদি কোনোভাবে এই সিমটমগুলো আপনি বুঝতে পারেন, তখন আপনাদের এই অনুষ্ঠান, আমাদের এই অনুষ্ঠান মানেই কিন্তু একটা অ্যাওয়ারনেস করে দেওয়া, আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া যে এই শরীরে আপনার মধ্যে কি আপনি ফিল করছেন, বুঝতে পারছেন, তাহলে তৎক্ষণাৎ ডক্টরের পরামর্শ নিন। নিশ্চয়ই আমাদের সেইভাবে কিন্তু আমরা পরপর আপনাদের কাছে পৌঁছে দিই বিভিন্ন টপিক নিয়ে, আমাদের শরীরের অর্গানগুলোকে কিভাবে ভালো রাখবো, আমরা শরীরটাকে কিভাবে সুস্থ সবল রাখবো। তখন শরীর ভালো থাকা মানেই মন ভালো থাকবে, আর মন ভালো থাকা মানে যে কোনো কাজে কিন্তু আমরা সফলতা পাই। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের আজকে কিন্তু আমরা যেই ডক্টরকে সঙ্গে পেয়েছি, চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ সিংকে সঙ্গে পেয়েছি। এছাড়া গ্রুপ অফ ডক্টরসরা রয়েছেন এবং ডিরেক্টর কিন্তু সিএমডি ডক্টর প্রমোদ শর্মাও আমাদের মানে চিফ আপনারা জানেন সেটা ডিরেক্টর, এবং গ্রুপ অফ ডক্টরসরা মিলেই কিন্তু তারা এত সুন্দরভাবে আয়ুর্বেদ চিকিৎসাকে কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যা থেকে কিভাবে একটা কিওর করা যায়, কিভাবে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, সেটাই কিন্তু প্রপার অ্যাডভাইসগুলো তারা দিচ্ছেন। এবং প্রতিদিন এসেই তাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলছেন। আমি চেম্বারগুলো বলে দিচ্ছি, কলকাতার মধ্যে কিন্তু সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা চেম্বার পাচ্ছেন অবশ্যই। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন চেম্বার, এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে পাচ্ছেন, নর্থ 24 পরগনার মধ্যে বারাসাতে চেম্বার পাচ্ছেন, এবং হাওড়াতে পাচ্ছেন, হাওড়া জেলা যেটা, হাওড়াতে পাচ্ছেন টিকিয়াপাড়াতে, এবং বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, হাওড়া শালকিয়া, এবং বকুলতলা, সব এগুলো এক একটা খুব বিখ্যাত জায়গা আপনারা জানেন। এখানে আপনাদের এখানে চেম্বার রয়েছে, এবং চেম্বারে চলে আসুন। যার যা সমস্যা রয়েছে প্লিজ রোগটাকে নিয়ে বসে থাকবেন না, যত রোগ নিয়ে বসে থাকবেন তত কি হয়, রোগটা গাড়িয়ে গাড়িয়ে একটা বড় জায়গা আকার ধারণ করে, সেটা কিন্তু একেবারেই করবে না। তখন আমাদের এই অনুষ্ঠানটি আপনাদেরকে সেইভাবে কিন্তু সজাগ করে দেওয়া হয়, এবং প্রপার ট্রিটমেন্টের, প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মধ্যে আপনি কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন। এছাড়া কলকাতার বাইরে যেগুলো, সেগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি। বর্ধমানে আপনারা পাচ্ছেন চেম্বার, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, এবং আপনারা নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন, এবং মেদিনীপুরের হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, এবং ত্রিপুরার আগরতলাতেও বন্ধুরা অবশ্যই চেম্বার পাচ্ছেন আপনাদের রিকোয়েস্টে, এবং আসামে গৌহাটিতে চেম্বার পাচ্ছেন। এগুলো আপনাদের বলে দিলাম, আপনারা প্লিজ যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার বলে লেখা রয়েছে 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যা বলুন। বয়স? আচ্ছা বলুন, বয়সটা বলুন আর সমস্যাটা বলুন। আমার বয়স 38। বলুন সমস্যাটা। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবুকে সমস্যাটা বলুন।
হ্যাঁ ডাক্তারবাবু বলতে পারলো প্রচন্ড গ্যাসের প্রবলেম, যাই তাই প্রচন্ড গ্যাস হয়ে যাচ্ছে। আগে পেটটা পরিষ্কার করুন। আপনার কতদিন ধরে পেট পরিষ্কার হয় না? কিছুদিন ধরে। তো কিছুদিন ধরে হচ্ছে না, এই জন্য কিছুদিন ধরে আপনার গ্যাসের সমস্যা হচ্ছে। আগে পেট পরিষ্কার করুন। পেট পরিষ্কার করার জন্য আমরা সব সময় টিভিতে বলি, সকালবেলা ঘুম থেকে যখনই উঠছেন আপনি বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল নেন 1 গ্লাস, তারপরে উকড়ু আসন। উকড়ু আসনের মানে হলো ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি ঠিক ওইভাবে নিজের বেডরুমে জমিতে ঠিক ওইভাবে বসে আপনি ওই জলটাকে ধীরে ধীরে কুলকুচি করে গিলে নেন। 8 ঘন্টা মুখের মধ্যে কিছুই দেবেন না। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো যখনই খাবার খাবেন খাবারের সঙ্গে আপনি দয়া করে নর্মাল বা ঠান্ডা জল খাবেন না। যদি পারেন খাবার শেষ হয়ে গেল হাত ধুয়ে একটুখানি হাফ গ্লাসের মতন বা হাফ গ্লাস থেকেও কম উষ্ণ গরম জল খেয়ে নেন। যদি এটা আপনি প্রশ্ন আমাকে করেন কি কেন খাবো, তাহলে আপনাকে একটাই কথা বলবো, নিজের বাড়ির মা বোনদেরকে জিজ্ঞেস করবেন কি ভাই তোরা যখন মাংসটা তৈরি করিস তো মাংসটা যখন কষে যায় তখন ওর মধ্যে উষ্ণ গরম জল কেন দিস? তখন ওরা খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে বলবে কি এই জন্য দেওয়া হয় যার থেকে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়। আর আমরা কি করি, আমরা যখনই খেতে বসি মা হোক বা বউ হোক বা বোন হোক তারা কি করে গরম গরম খাবারটা আমাদেরকে পরিবেশন করে আর আমাদেরকে নিজের হাত থেকে 1 গ্লাস বিষ দিয়ে দেয়। এবার লোকরা জিজ্ঞেস করতেই পারে আমাকে কি করে আপনি বলছেন আমার বাড়ির বউরা বা মেয়েরা বা মারা আমাদেরকে বিষ দেয়? তো হ্যাঁ, গরম গরম ভাত ডাল তরকারি মাছ দিয়েছে তার সঙ্গে 1 গ্লাস ঠান্ডা জল দিয়েছে। এখন আপনি বলুন আপনার একটা খিদে লেগেছে, ইয়ানি আপনার শরীরের মধ্যে জঠরাগ্নি প্রজ্বলিত হয়ে গেছে, এরপরে আপনি যখন গরম গরম খাবার খাচ্ছেন, এবার দুটোই জিনিস গরম যখন একসঙ্গে যখন ঘর্ষণ করবে তখন আরো বেশি গরম হবে। খাবারটা হজম হতে না 8 ঘন্টা মানে মিনিমাম 45 মিনিট সময় লাগে। মানে পেট থেকে অন্য জায়গায় খাবারটা যেতে 45 মিনিট সময় লাগে আর আপনার খেতে সময় লাগে মাত্র 20 মিনিট। 20 মিনিটের পর যখন খুব বেশি ভেতরের মধ্যে ডাইজেশন মানে পাচন ক্রিয়া মানে ডাইজেশন ক্রিয়াটা যখন খুব বেশি করে হচ্ছে, বেশি করে মানে মানে আপনার অগ্নি ডাইজেস্টিভ ফায়ার মানে প্রজ্বলিত হয়েছে, আপনি কি করলেন হাত পা ধুয়ে সঙ্গে সঙ্গে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নিলেন বা 1 গ্লাস নর্মাল জল খেয়ে নিলেন। আগুন লেগেছে, আগুনের মধ্যে যদি জল ঢেলে দেন আগুন নিভে যাবে। এবার আগুনটা যদি নিভে যায়, খাবারটা যদি হজম না হয়, খাবারটা ওইখানেই রয়ে যদি যায়, আর আমাদের শরীরের মধ্যে কোনো ফ্রিজ নেই, এখন খাবারটা হজম হয়নি তো কি হয়েছে ওকে ফ্রিজে রেখে দিলাম পরে কালকে ওইটাকে আমি ইউজ করব না। আমাদের শরীরের মধ্যে আমরা যদি -ডিগ্রি টেম্পারেচারও থাকি তো আমাদের শরীরের মধ্যে একটা টেম্পারেচার থাকে। এই জন্য যখনই আপনি খাবারটা খেলেন, ঠান্ডা জল খেলেন, খাবারটা হজম হলো না, শরীরের মধ্যে রয়ে গেল, 24 ঘন্টার মধ্যে শরীর থেকে যদি ও না বেরোয় তখন খাবারটা পচে গেল। পচে গেলে কি হয়, খাবার যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে বুঝতে পারি? যখন কিচেন রুমটা খুলবো ওইখান থেকে একটা বিচ্ছিরি গ্যাস আমরা পাবো, তখনই আমরা ধরতে পারি কি না খাবারটা নষ্ট হয়ে গেছে। আর তারপরে কি হয় কি আমরা খাবারটাকে মানে ঢাকনাটাকে সরিয়ে যখন খাবারে হাত দিই তখন হাতের মধ্যে আটা আটা মতো লাগে। আর দেখবেন এটাই যে বা যারা গ্যাস অ্যাসিডিটি রোগ থেকে আক্রান্ত আছেন তারা মানে সকালবেলা কল অফ নেচার অ্যাটেন্ড করার পরে যখনই জল দেবেন ওই জায়গাতে দেখবেন আপনার হাতেও আটা আটা লাগে। তো বলার মানে এটাই হলো কি খাবারের সঙ্গে একটু উষ্ণ গরম জল খান আপনারা। হ্যাঁ, নর্মাল বা ঠান্ডা জল যদি খেতেই হয় 45 মিনিটের পর আপনারা খান, তখন আপনি এই প্রবলেম থেকে সুস্থ হতে পারেন। না হলে একবার আমাদের সঙ্গে দেখা করুন, হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, যেভাবে আমরা বলবো সেইভাবে থাকবেন কিছুদিন। কেন অনেক ক্ষেত্রে এমনি হয়ে যায় কি আজকাল যারা শহরের মধ্যে থাকে, যারা ফাস্ট ফুড খায় তাদের মানে লিভারটা ফ্যাটি লিভার হয়ে যায়, যার জন্য তারা অ্যাসিডিটি আর গ্যাসের রোগ থেকে আক্রান্ত হয়ে যায়। ফ্যাটি লিভারের জন্য মডার্ন সায়েন্সে কোনো ওষুধ নেই, কিন্তু আমাদের আয়ুর্বেদের মধ্যে ফ্যাটি লিভারের জন্য খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, যেটা করানোর পর কিছু দিনের মধ্যে ইউ শ্যাল গেট ভেরি গুড রেজাল্ট।
তা আমার মনে হলো কি আমার মনে হলো কি আমি আপনাকে যেটা বোঝালাম আপনি যদি ওইভাবে যদি করেন বা আপনার যদি মনে হয়, কেন আপনি যদি এটাও দেখেন কি আমার বারবার আমার গ্যাস হচ্ছে, বারবার অ্যাসিডিটি হচ্ছে, তার মানে আপনার লিভার এফেক্টেড হয়ে গেছে। ইউএসজি আপার অ্যাবডোমেনের ইউএসজি করালেই আপনি জানতে পারবেন কি আপনার লিভারটা কি ইনলার্জ হয়েছে না ফ্যাটি লিভার হয়েছে। তো ফ্যাটি লিভার যদি হয়েছে চোখ বন্ধ করে হেল্পলাইন নম্বরে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা আছে। সেই চেম্বারে এসে আমাদের সঙ্গে দেখা করুন, কিছুদিন ওষুধ খাবেন, কিছুদিন আমাদের অ্যাডভাইস ফলো করবেন, দেখবেন আপনিও নর্মাল লাইফ লিড করতে আরম্ভ করে দিলেন। একদম ডাক্তারবাবু, যেটা আজকের যে আমাদের আলোচনা, তো বিভিন্ন তো আমাদের সমস্যা নিয়ে বন্ধুরা ফোন করছেন, সেটা তো আমাদের আলোচনা থাকছে, কিন্তু আজকের যে মূল আলোচনা আমার রিউমেটয়েড আর্থারাইটিস মানে একটা ভয়াবহ ভীষণ যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক, কষ্টদায়ক, সেই জায়গা থেকে আমরা কিভাবে বেঁচে আসবো, আপনি যদি তার একটা অ্যাডভাইস দেন। সব থেকে যে রোগটা নিয়ে আপনি রুমাটয়েড আর্থারাইটিস নিয়ে আমার সঙ্গে কথা বলছেন, এর মধ্যে এর লাস্ট স্টেজ এমনি হয় কি মানুষ একটা নিজের হাত থেকে একটা চামচ ধরতে পারে না, নিজের হাত থেকে একটা গেলাস ধরে জল খেতে পারে না, আঙুলগুলো সব ট্যাড়া বেঁকা হয়ে যায় কন্টিনিউসলি। আমি অনেক সুপার স্পেশালিস্ট, অনেক হসপিটাল, বাইপাসের ধারে অনেক বড় বড় হসপিটাল আছে, ওইখানে যান দেখবেন রুমাটোলজি ডিপার্টমেন্ট, বিরাট বড় ডিপার্টমেন্ট, কিন্তু একই কথা সরকারি হসপিটালে যান বা আপনি সুপার স্পেশালিস্ট প্রাইভেটে যান, একটাই খালি কথা আছে, ওরা কোনো ডাক্তার আমাদেরকে দেখাতে পারবে না এর মানে রুমাটোলজি মানে রুমাটয়েড আর্থারাইটিসের কোনো পেশেন্টকে তারা ঠিক করেছে, দেখাবে কি করে? তারা নিজেই জানে না কি এই রোগটা হলো কেন। কিন্তু ওইটাই যদি আয়ুর্বেদের মধ্যে যান তো আমবাত, শরীরের মধ্যে আম বিষের মাত্রা যখনই বেড়ে যায়, বায়ু প্রকোপিত হয়ে যায়, তখন আমাদের শরীরে গাঁঠে গাঁঠের মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণা হয়, ওটাকেই রিউমাটয়েড আর্থারাইটিস। এমনি এরাও বলে, আমরাও সেটাকে আমবাত রোগ বলি। তা আমরা তো জেনে গেছি কি ভালো করে আমবাত রুমাটয়েড আর্থারাইটিস তাদেরই হবে যাদের মানে অনেক দিন পুরনো পেটের সমস্যা আছে, পায়খানা কখনো পরিষ্কার হয় না, পেট কখনো পরিষ্কার হয় না, ব্যথা বেদনা ওরা এমনি কাটিয়ে যায় এবার যখন জয়েন্টগুলোতে সোয়েলিং হতে আরম্ভ করে তখন ওরা বোঝে কি হ্যাঁ একটা কোনো বড় রোগ হয়েছে। আরো অনেক কিছু বলো, তার আগে একটু ফোনটা বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি কাঁথি থেকে বলছি। কাঁথি থেকে বলুন, কি সমস্যাটা বলুন, বয়সটা বলুন। বয়সটা হচ্ছে 40। আচ্ছা, সমস্যাটা বলুন ডাক্তারবাবুকে। সমস্যা দীর্ঘদিন ধরে কাশিটা কমছে না, কাশি যতই ওষুধ খাচ্ছি। আচ্ছা, আপনি যদি নিজের কাশি কমাতে চান তো এই শনিবারই আপনি আমাকে হেরিয়াতে পাবেন। আপনার কাঁথি থেকে 20 থেকে 22 কিলোমিটার দূর হেরিয়া বলে জায়গা আছে। হেল্পলাইনে ফোন করলেই আপনি জেনে যাবেন কি কোন জায়গাতে আপনাকে আসতে হবে। কাশিটা কিসের জন্য হচ্ছে? অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অ্যালার্জিক্যাল মানে ব্রিথিং ডিস্ট্রেস হয়, ইয়া অ্যালার্জিক্যাল ব্রঙ্কাইটিস হয়। তো যদি অ্যালার্জিক্যাল হয়ে থাকে তাহলে আমি এটা বলে দিতে পারি খুব কম দিনের মধ্যে ওষুধ খাবেন, আপনি ভালো হয়ে যাবেন। বা যদি অন্য প্রবলেম যদি হয়ে থাকে তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন, আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউর একমাত্র সংস্থা যে টাইম বাউন্ড ট্রিটমেন্ট করে, আর আমরা যে ট্রিটমেন্টটা করি রুট লেভেল থেকে করি। কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, যে আপনি যদি এই প্রোগ্রামটা আমাদের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে যদি ফলো করেন দেখবেন আমরা যে রোগটাকে নিয়ে কথা বলবো ওই রোগের রুট লেভেল থেকেই কথা বলবো। কেন হয়েছে, কিসের জন্য, কেন আমাদের আয়ুর্বেদের মধ্যে না অটো ইমিউনো ডিজিজ বলে কিছু নেই, যেটা মডার্ন সায়েন্সে আছে। মডার্ন সায়েন্সের চিকিৎসকরা যে রোগটাকে ট্রিটমেন্ট করতে পারে না সঙ্গে সঙ্গে হাত জোড় করে ওরা বলে দেয় না ভাই এটা অটো ইমিউনো ডিজিজ, এই যতদিন বেঁচে থাকবেন আপনাকে ওষুধ খেতে হবে। আপনার কিছু জিজ্ঞাসা আছে? এই জন্য আমি আপনাকে বলবো কাঁথি থেকে যিনি ফোন করেছেন হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করলেই আপনারা জানতে পারবেন কি হেরিয়াতে কোন জায়গাতে কোন দিন কোন টাইম থেকে কোন টাইম আপনারা আমাদেরকে পাবেন। সেইখানে এসে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তবে আপনারা যদি কোনো চিকিৎসালয়ে চিকিৎসা করে থাকেন তার কিন্তু প্রেসক্রিপশন বা টেস্ট রিপোর্টগুলো সঙ্গে নিয়ে আসবেন, ক্যারি করবেন, তাহলে কি হয় আরো সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মধ্যে আপনি কিন্তু সেই 100% রেজাল্টটা পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। নমস্কার, কে আছেন সঙ্গে?
আর আমি স্বস্তিকা দিচ্ছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? এটা কোচবিহার। আচ্ছা, কুচবিহার থেকে বলুন কি সমস্যা, বয়সটা বলতে হবে। হ্যাঁ, বয়সটা হলো 2002 জন্ম। আচ্ছা, ঠিক আছে, 50 বছর। হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। আর বলুন আপনি কি বলে এর বিয়ের ব্যাপারে একটু জানতে চাই। যাই হোক, আমরা দেখুন, প্রথম কথা আপনাকে বলি কি, আপনারা দয়া করে যখনই টিভিটা দেখেন একটু নিচে লেখাগুলো পড়েন না। ওইখানে কোথাও লেখা আছে কি জ্যোতিষী, অ্যাস্ট্রোলজি, গ্রহ নক্ষত্রের কোনো কথা বলছি? একটা অবুঝ মানে মূর্খ মানুষের মধ্যে আপনি একটা মেডিকেল প্রোগ্রাম হচ্ছে, তার মধ্যে আপনার 2 মেয়ের বিয়ের কথাটা আপনি বলছেন। একটু দয়া করে যখনই আপনারা প্রোগ্রামটা দেখবেন দয়া করে ফলো করবেন, সাবজেক্টটা ওইখানে লেখা আছে। আর আমরা যে কথাগুলো বলছি মেডিকেল লাইনের কথা বলছি। আপনি আর এখন অবধি কাউকে শুনলেন কি কেউ বলছে কি আমার মন মেজাজ ভালো নেই, আজকাল আমার সময় খারাপ যাচ্ছে, আপনি বলুন কোন কিছু তো বোঝার দরকার আপনার। ডাক্তারবাবু, আমরা একটু জানবো যে আমরা আগে থেকে এই যে লাইফস্টাইল বা আমাদের ফুড যেটাকে বলে ফুড হ্যাবিটস, এটা কতটা দায়ী হতে পারে আমাদের শরীরে? সব সময় মনে রাখবেন আয়ুর্বেদ একটা এত বড় ভাস্ট সাবজেক্ট, যেখানে দিনচর্যা, রূপচর্যা, ঋতুচর্যা, কালচর্যা খুব সুন্দরভাবে বর্ণন করা আছে। আর এটা যদি আমরা মেনটেন করতে আমরা আরম্ভ যদি করি, আমাদের মধ্যে লেখা আছে দিনচর্যা, ঋতুচর্যা, কোন ঋতুতে কি খাবার খাওয়া উচিত, কোন ঋতুতে কি খাবার উচিত না, খুব সুন্দরভাবে বর্ণন করা আছে। পথ অপথ্যটাও খুব সুন্দরভাবে বর্ণন করা আছে। কি আজকে যদি আমি আমার বাড়িতে পায়েস রান্না হয়েছে আর মাংস রান্না হয়েছে, আমি ওটা খাবো কি খাবো না, খুব সুন্দরভাবে বর্ণন করা হয়েছে। বিহার, শীতকালের মধ্যে কোথায় আমি ঘুরতে গেলে আমার মন মেজাজ ভালো থাকবে, গরমকালে কোথায় গেলে আমাদের মন মেজাজ ভালো থাকবে, সবকিছু শরীরটা আমার ভালো থাকবে, এটা সব আয়ুর্বেদের মধ্যে বলা আছে। আপনি কোনো এলোপ্যাথ চিকিৎসককে বা কোনো মডার্ন সায়েন্সের চিকিৎসককে বা অন্য প্যাথির কোনো চিকিৎসককে আপনি একটু জিজ্ঞেস করবেন তো, কেন কি তারাও তো শীতকালের মধ্যে সমুদ্রের ধারে যায়। কেন নেচারের খেলাফে আপনারা যান কেন? যখন ঠান্ডার সময় এসেছে আপনি গরমের জায়গাটা খুঁজছেন আনন্দ পাওয়ার জন্য। একবার শীতকালের মধ্যে রেগিস্তানে কোথাও গিয়ে ঘুরে আসুন, এই সমুদ্রের ধারে কোথাও গিয়ে ঘুরে আসুন, আপনি নিজেই দেখবেন আপনার বিহেভিয়ারের মধ্যে, আপনার ক্যারেক্টারের মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। এমনি আমি প্রচুর, কেন শিলিগুড়িতে আমাদের চেম্বার আছে, আমি এমনি প্রচুর পেশেন্টকে দেখেছি যারা পাহাড়ে ঘুরতে গেছিল, খুব সুন্দরভাবে ওরা ঘুরেছে, কিন্তু ও পাহাড় থেকে নেমে যখন ট্রেনে বসেছে তখন দুজনের মধ্যে একটা ঝগড়া হয়ে গেল, মুড চেঞ্জ। কেন ঠান্ডা থেকে হঠাৎ গরমে এলো, শরীরটা তো সইবে না। ওয়েদার চেঞ্জ হলে যেমনি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রবলেম হয়, ওয়েদার চেঞ্জ এখন হচ্ছে দেখবেন সবার নাক দিয়ে জল বেরোচ্ছে, সর্দি কাশি হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, সময় বলছে আর সময় নেই, এই আবার আপনাদের সামনে আমরা পরবর্তী লাইভ অনুষ্ঠানে অবশ্যই আমরা আবার ফিরে আসবো নতুন একটি টপিক নিয়ে। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের হাত ধরুন, অবশ্যই সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন। নমস্কার, আজ পর্যন্ত।